স্টেশন এসপ্ল্যানেড। আমাদের জিনিসপত্র বলো, ঠিক আছে? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি কলকাতার নিউ মার্কেট। কলকাতা নিউ মার্কেটে উইন্টার কালেকশন কী কী আছে সেটাই আজকে তোমাদের দেখাবো। তো ভিডিওটা একদম স্কিপ করবে না যারা বিশেষ করে উইন্টার কালেকশন দেখতে চাইছো। তো চলো এখন স্টেশনে চলে এসছি। আর আজকে আমার সাথে সাথে কে কে যাচ্ছে? আমি যাচ্ছি, সুমিত, অমিত, শর্মিতা যাচ্ছে। তো চলো ট্রেনে দেখা হচ্ছে। আপাতত তো স্টেশনে চলে এসি, তো এসো। এরপর আমরা তো ট্রেনে উঠে পড়লাম। আর উঠে দেখি বসার জায়গা নেই, কারণ উঠেছিলাম জেনারেল কম্পার্টমেন্টে। আর সেদিনকে লেডিস কম্পার্টমেন্টেও উঠিনি, কারণ হচ্ছে সুমিত অমিত ছিল, তার জন্য জেনারেল কম্পার্টমেন্টে উঠেছিলাম। যাই হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম। তারপরে চুঁচুড়া চন্দননগরে গেলে আবার আমরা সিট পেয়ে গেলাম। আমি তো বসেছিলাম ফোর্থ সিটে তো বসাই যায় না। যাই হোক, কষ্ট করে একটুখানি বসেছিলাম কোনোভাবে। তারপরে আমরা কিছুক্ষণ বসার পরে আবার সুমিত অমিতদের বসতে দিলাম, কারণ ওরাও অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল। এইভাবেই আমরা হাওড়া পৌঁছালাম। তো ফ্রেন্ডস, আমরা হাওড়ায় নেমে গেছি। এখন এখান থেকে আন্ডার ওয়াটার মেট্রো ধরে যাবো, ঠিক আছে? আজকে বাসে যাবো না, আর আজকে সানডেও নয়, যার জন্য আজকে মেট্রো পাবো। চলো মেট্রো গিয়ে দেখা হচ্ছে। আর ফ্রেন্ডস, আমি আগে একবার গেছি, ঠিক আছে, আন্ডার ওয়াটার মেট্রো দিয়ে। আর সুমিত অমিত এবার ফার্স্ট টাইম যাবে। অমিতরা ফার্স্টে যাবে এইদিকে। তো চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। আর এরা কতটা এক্সাইটেড তোমাদেরকে দেখাচ্ছি। অমিত কিভাবে উঠছে একটু দেখো। হ্যাঁ, ও ভিডিও করতে ব্যস্ত। তোমাদেরকে তো বললাম অমিতরা ফার্স্ট টাইম এসছে, ঠিক আছে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছে, ঠিক আছে। আর সেই দেখো খালি ফটো তুলছে। এই যে তুলে দিচ্ছ দাদাকে, আর অমিতের ফটোগুলো আমি একটু আগে তুলে দিলাম। এখনো তো নিচেই যেতে হবে। এখন শর্মিতা টিকিটটা কাটতে গেল। একটু দূরে করে দেখা, একটু দূরে। হয়ে গেছে। কেমন লাগছে? এখনো মেট্রোতে উঠিনি, ঠিক আছে, এখন স্টেশনে রয়েছে। কেমন লাগছে বল? খুব ভালো লাগে। ফ্রেন্ডস, তোমরা হয়তো ভাবতেই পারো যে আমরা একটু মেট্রোতে চাপার জন্য এতটা কেন এক্সাইটেড, কারণ তোমরা জানোই আমাদের এইদিকে মেট্রো চলে না। তো আমাদের কলকাতায় হয়তো বছরে 2-1বার যাওয়া হয়, তো এর জন্য হয়তো এতটা এক্সাইটেড আমিও ছিলাম, ওরাও ছিল। হ্যাঁ, যাই হোক, মেট্রো চলে এলো, উঠে পড়লাম। कोलकाता मेट्रो रेल आपका स्वागत জানায়। कोलकाता मेट्रो रेल आपका स्वागत करती है। পরবর্তী স্টেশন এসপ্ল্যানেড। এই ট্রেনটির নীতিগুলো খেয়াল করবেন। কলকাতা মেট্রোতে যাত্রা করার জন্য আপনাকে ধন্যবাদ। পরে আমরা নেমে গেলাম আমাদের গন্তব্যস্থলে। আর এখানটায় নেমেই আমরা ভেবেছি লিফটে যাব। আর লিফটে গিয়ে দেখি লিফটটা ফুল হয়ে গেছে। অতিরিক্ত ওজন হয়ে গেছে। নেক্সট লিফটে উঠতে গেলাম, তখনও দেখছি আবার ফুল হয়ে গেছে। যাই হোক, আমরা আবার নেমে আসলাম। কি করব? আমরা কোথায় যাবো? আমরা আগে দুটোতে পাইনি, এখন ফাঁকায় যাবো। দেখ, ছেলেগুলো আসছিল, আটকাতে পারলি না। আমরা 4 জনই আছি। তো ফ্রেন্ডস, কি হয়েছে বলো তো? সবাই বলছে কি লিফটে উঠবে, ঠিক আছে, লিফটে উপরে আসবে। যাই হোক, উপরে আসতে গিয়ে সব ভুলভাল সুইচ টিপে দিয়ে আবার সেই আমাদের এই যে সিঁড়ি লিফটে আসতে হলো। এই মেয়েটা যত প্রবলেম, এই মেয়েটা তোমরা কিন্তু দেখতে পেরেছো, ঠিক আছে। নেমে পড়লাম, চলে এসছি এক্সপ্ল্যানেডে। এখন যাবো ধর্মতলায়। রিলস করতে যাস না, দেখ অনেক। তো চলো ধর্মতলায় গিয়ে তোমাদের একেবারে
এরপরে ফ্রেন্ডস আমরা তো চলে এলাম, আর এসেই ফার্স্টেই আমরা কিছু ছেলেদের উইন্টার কালেকশন দেখছিলাম, কারণ সুমিত অমিত গেছিলো, ওরা ফার্স্ট টাইমই গেল এই মার্কেটে। আর ফার্স্টে গিয়েই আমরা কিছু এগুলো দেখতেই পাচ্ছ, এগুলো কিছু প্যান্টের সেট ছিল, আর এগুলো যে জিন্সের কোটগুলো দেখছো এগুলো কিন্তু 250 টাকা করে ছিল। আর ফ্রেন্ডস যারা ভাবছো যে কলকাতায় কেনাকাটা করতে যাবে তারা কিন্তু অবশ্যই কদিন পরে যাবে, এখন সেরকম কালেকশন আমি দেখতে পেলাম না। ছেলেদের ছিল, ছেলেদের অনেক ভালো ভালো কালেকশন ছিল, হুডি ছিল, কোট ছিল, জিন্সের যে কোটগুলো এখন পাওয়া যাচ্ছে, ঠিক আছে, যেগুলো আমি ট্রাই করছি দেখতেই পাচ্ছ, এগুলো খুব সুন্দর সুন্দর ছিল, কিন্তু দামগুলো খুব প্রচুর বলছিল, তো তোমাদের বার্গেনিং করে কিন্তু নিতে হবে। আর ফ্রেন্ডস এই ছেলেদের যে আপারগুলো দেখতে পাচ্ছ এগুলো ছিল 250 টাকা করে, আমাদের 250 টাকা করেই বলছিল, আর ফিক্সড প্রাইস ছিল, তোমাদের ওই দামেই নিতে হবে। তো যাই হোক ভালোই লাগলো দেখে। ফার্স্টে এসে একটা ব্যাগ নিয়ে নিলাম, জিনিসপত্র নিতে হবে তো ওর জন্য আমি তো একটা ব্যাগ আনিনি। আর ফ্রেন্ডস এই মেয়েদের কোটগুলো দেখতেই পাচ্ছ, এগুলো বেশি দাম ছিল না, এগুলো 700 750 টাকা করে বলছিল, তারপরে বার্গেনিং করে তোমরা যতটা কমে করতে পারবে ততটা কমে তোমরা নিয়ে যেতে পারবে। আর বললামই তোমাদের মেয়েদের সেরকম আমি কালেকশন দেখলাম না। এদিকে অমিত আবার একটা প্যান্ট নিয়ে নিল, ওর নাচের জন্য লাগবে ওর জন্য। তারপরে এদিকে কিছু বেবিদের সেট ছিল, খুব সুন্দর সুন্দর সেটগুলো ছিল। ফার্স্টে একটু ব্রেক নিলাম, এবার খাওয়া দাওয়া করবো, ঠিক আছে, খিদে লেগে গেছে। আমি অর্ডার করেছি প্লেন ধোসা, চলে এলো আমার, এলো চাউমিন, আরও ধোসাই অর্ডার করেছে সবাই, আর শুধু শর্মিতা চাউমিন খাবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, তোমাদেরকে তো ছেলেদের উইন্টার কালেকশন দেখালাম, এবার তোমরা মেয়েদের উইন্টার কালেকশন দেখাবো। তার আগে সিলেদার্সে কি কি কালেকশন রয়েছে সেটা তোমাদের দেখাবো, চলো এখন সিলেদার্সে যাচ্ছি। যারা আমার পুরোনো ভিডিও দেখেছে তারা জানে আগেরবার এসে কিন্তু ব্যাগ পছন্দ করে গেছিলাম পুজোর সময়, বাট এত ভিড় আমি নিতে পারিনি, যার জন্য আজকে ব্যাগ নিয়েই যাবো। আর ওরা আসছে, ওরা পেছনে রয়েছে। তোমাদেরকে তো বললাম পুজোর সময় আমার কলকাতায় যে শপিং ব্লগটা ছিল, সেই ব্লগে কিন্তু সিলেদার্সে যে পুজো কালেকশানে ব্যাগ জুতো কী কী ছিল সবই দেখিয়েছি। আর তখন গিয়ে না আমার একটা ব্যাগ পছন্দ হয়েছিল, কিন্তু তখন এতটাই ভিড় ছিল যে আমি ব্যাগটা নিতে পারিনি, তার জন্য আজকে বাড়ির থেকেই ঠিক করে গেছি যে আজকে একটা ব্যাগ নিয়েই আসবো। আর এখন যে ব্যাগগুলো তোমাদের দেখাচ্ছি এই ব্যাগগুলো কিন্তু পুজোর টাইমে দেখাতে পারিনি, তো তার জন্য আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাগগুলো। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ এই ব্যাগটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, প্রথমে দেখেই আমার এই কালারটাই আমার ভালো লেগে গেছে, যার জন্য এই ব্যাগটা আমি নিয়ে নিয়েছি। তোমাদেরকে আগে যে ব্যাগটা দেখালাম আর এই ব্যাগটা, এই দুটো ব্যাগের মধ্যে কনফিউজ ছিলাম যে কোন ব্যাগটা নেবো, কারণ দুটো ব্যাগই আমার পছন্দ হয়ে গেছিলো আর দুটো কালারই আমার ভালো লাগছিলো। তো ফাইনালি আগের ব্যাগটাই আমার পছন্দ হয়ে গেছে, তারপরে চলে এলাম বিলিং করাতে। আর দেখতেই পাচ্ছ এই ব্যাগটা আমি নিয়ে নিলাম, ব্যাগটা সত্যি কথা ভীষণ ভালো। তো ফ্রেন্ডস তোমরা তো দেখতেই পারলে আমার ব্যাগ নেওয়া হয়ে গেল, আর সিলেদার্সে সেরকম কিছু দেখালাম না, পুজোর সময় যে কালেকশন ছিল সেই কালেকশনগুলোই রয়েছে। তো যারা পুজোর ব্লগটা দেখেনি তারা গিয়ে পুজোর ব্লগটা দেখে নিতে পারো, ওখানটায় রয়েছে কী কী কালেকশন রয়েছিল সেইগুলোই রয়েছে, ওর জন্য আর দেখালাম না। চলো এবার কোথায় যাচ্ছি সেগুলো দেখাতে থাকি, আর ভিডিওটা একদম স্কিপ করো না, দেখতে থাকি। তোমাদেরকে তো বললাম যে নিউ মার্কেটে এখনও কিন্তু উইন্টার কালেকশন সেরকম আমি দেখতে পারিনি, কারণ আমি আগের বছর যখন গেছিলাম তখন কিন্তু এর থেকেও ভালো খুব দারুণ দারুণ কালেকশন ছিল, যেটা কিন্তু এখন গিয়ে আমি দেখতে পেলাম না, হয়তো কিছুদিন পরে আরও আনবে। যাই হোক যারা সিলেদার্সে যাচ্ছ বেরিয়ে দেখবে এই দোকানগুলো রয়েছে, এখানটায় কিছু সোয়েটার রয়েছে, কোট রয়েছে। যাই হোক শর্মিতার হাতে যেটা দেখতে পাচ্ছ ওইটা শর্মিতা নিয়ে নিল, আর এইটা দেখতে পাচ্ছ এটা পিঙ্ক কালারে, আর এই দুটো না ভীষণ সফট ছিল, জানি না ক্যামেরাতে কেমন লাগছে, বাট সামনাসামনি খুব সুন্দর লাগছিল। আর এখানে গিয়ে না বেবিদের সেরকম কোনো কালেকশন দেখতে পেলাম না, তবে বেবিদের কিছু ক্যাপ ছিল, তোমরা দেখতেই পাচ্ছ খুব কিউট কিউট লাগছিল। আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেল, তোমাদের তো মেয়েদের কালেকশনও দেখিয়ে দিলাম। তো
এরপরে আমরা চলে এলাম ভি-মার্টে। আর অমিত বাড়ির থেকেই বলে গেছিলো যে ওকে যেন ভি-মার্টে নিয়ে যায়। তো যাই হোক, ওদেরকে নিয়ে চলে এলাম ভি-মার্টে। আর এখানটায় না পুজোর টাইমে ভিডিও করতে দিয়েছিল, তখন কিছু বলিনি, বাট কালকে আমি যখন ভিডিও করছিলাম তখন কিন্তু আমায় করতে দিল না, কেন জানি না। তোমরা যারা ভাবছো যে উইন্টার কালেকশানে ভি-মার্টে যাবে তো অবশ্যই যেতে পারো, কারণ দারুণ দারুণ কালেকশান ছিল। সেরকম তো ভিডিও করতে পারিনি। যাই হোক, ওরা নিচেই কেনাকাটা করছিল আর আমি আর শর্মিতা চলে এসেছিলাম উপরে কিছু উইন্টার কালেকশান দেখছিলাম। তো আমার জন্য তো কিছু নিইনি, সুমিত্রার জন্য কিছু নেব বলে উপরে চলে এসেছি। আর এখানটায় এসে বেবিদের কালেকশান দেখে তো আমি অবাক, এত কিউট কিউট লাগছিল সোয়েটারগুলো, তোমরা দেখতেই পাচ্ছ, মনে হচ্ছিল সবগুলোই নিয়ে আসি। যাই হোক, সুমিত্রার জন্য একটা পছন্দ করে নিলাম। কত ভিডিও করে ফেললাম। তোমাদেরকে তো বললাম যে সুমিত্রার জন্য একটা সোয়েটার নেবো। যাই হোক, এই সোয়েটারটা নিয়ে নিলাম। আর সোয়েটারটা সত্যি কথা বলছি, আমি প্রথম দেখাতেই এত কিউট লাগছিল, ওর জন্য নিয়ে নিলাম। আর কিছু খাবার জিনিস নিয়ে নিলাম, তোমরা দেখতেই আমাদের ভি-মার্ট থেকে কেনাকাটা হয়ে গেল। এবার সুমিত হচ্ছে কিছু সোয়েটার না কি কিনবে, ঠিক আছে? একটু ব্যাগগুলো দেখিয়ে দে আমাদের, কেমন ব্যাগ হয়েছে। মনে হচ্ছে পুরো খাওয়ার গাছের বাজার করে নিয়েছে ওরা। চলো ওদিকে গিয়ে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেল। আর এবার এখান থেকে হয়তো বাসেও যেতে পারি, আর হচ্ছে নয়তো মেট্রোতেও যেতে পারি। যাতেই যাই তোমাদের তো অবশ্যই দেখাচ্ছি। আর এই যে আমাদের জিনিসপত্র বলো, ঠিক আছে, আমাদের সব জিনিসপত্র বইছে। তাও তো সব কিছু পাইনি, ঠিক আছে। নেক্সট টাইম আসবো, কারণ বললাম সেরকম কালেকশন কিছু পাইনি। নেক্সট টাইম আবার মনে হয় আসতে হবে। যাই হোক, একটু পরে দেখা হচ্ছে। একটু এখন চা খেতে যাবো, চা পাচ্ছি না, মাথা খুব যন্ত্রণা করছে। আমাদের তো শপিং করা কমপ্লিট হয়ে গেল। আর এদিকে সুমিতামিতের খিদে লেগে গেছিলো বলে ওরা খেতেও শুরু করে দিল। মেট্রো ধরার জন্য চলে এলাম। চলো, আর ভালো লাগছে না, সারাদিন ঘুরে ঘুরে প্রচুর টায়ার্ড হয়ে গেছি। এরপরে হাওড়া মেট্রো স্টেশনে এসে দেখি আমাদের ট্রেন ছিল। যাই হোক, ট্রেনটা মিস করব না বলে তাড়াতাড়ি করে চলে এসেছি। মাঝখানে ওর জন্য কোনো ব্লগিং করতে পারিনি। আর দেখতেই পাচ্ছ, ট্রেনে একটু তো জায়গা নেই, দাঁড়াতে পারছিলাম না। আর এদিকে শর্মিতা আর অমিত তো প্রচুর ক্লান্ত হয়ে গেছে। কিছুক্ষণ থাকার পরে আমি বসার জায়গা পেয়ে যাই। তো যাই হোক, আজকেকার মতন ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিও কম দেওয়ার জন্য তো বুঝতেই পারছি যে কতটা ডাউন হয়ে যাচ্ছে। যাই হোক, তোমরা একটু সাপোর্ট করো, ভালো লাগবে। তো আজকের মতন টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।